ভাটপাড়ায় বিজেপির ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, হাসপাতালে পৌঁছালেন বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে রিলায়েন্স জুট মিল 4 নম্বর লাইনে বিজেপির ব্যানার লাগাচ্ছিলেন বছর 45-এর ব্যক্তি সুরেশ দাস। ব্যানার লাগানোর সময় কয়েকজন যুবক এসে তাকে ব্যানার লাগাতে বাধা দেয়। প্রতিবাদ করলে সুরেশ দাসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের তরফ থেকে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী সানি বার্মা এবং তার দলবল হামলা চালায়। ঘটনার সম্পূর্ণ অভিযোগ ভাটপাড়া থানায় লিখিত আকারে দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। আক্রান্ত ব্যক্তিকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং। তার সাথে উপস্থিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ঘটনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে জানান, দেখুন, এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কি কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবে। লেকিন দুদিন আগেই এই ছেলেকে, যে সুরেশ দাস আছে, এর উপরে ও যে ছেলে আছে সনি বলে, ও রিলায়েন্সের লাইনে থাকে, ও দু চার থপ্পড় মেরেছেন। ও কমপ্লেনও করেছেন পুলিশে। এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে, পুলিশে কমপ্লেন করেছেন। এমপি সাহেব পাশে এসেছেন, এমপি সাহেব নিজেই বলেছেন গিয়ে পুলিশে কমপ্লেন করুন। কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না। আর আজকে এরকম ওর মন হয়ে গেছে, ভরে গেছে কি আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে। মিনস আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন। ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে, ও নিজেই দেখেছেন। মিনস এরকম ঘটনা। আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না, পুলিশ এরকম স্টেপ নেবে না, তো মানুষ কি করে করবে বলুন আপনি? কি করে আমি জানতে পারে না, কোড অফ কন্ডাক্ট লেগে গেছে ওর পরেও পুলিশ এরকম নেগলেন্সি কেন করছে? এর উপরে একটা নজর রাখা দরকার আছে পুলিশের উপরে। দেখুন, এরকম ব্যাপার নেই দাদা, প্রচুর কমপ্লেন যাচ্ছে আমার সাইড থেকে, ব্যানার নিয়ে, মানুষকে থ্রেটিং দিয়ে নিয়ে, মানুষের উপরে অ্যাটাক হচ্ছে ওর নিয়ে প্রচুর কমপ্লেন যাচ্ছে। লেকিন জানে না কি করে ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে, কি করছে। মিনস হতে পারে কি এখানে যে ইলেকশন কমিশন যের উপরে দায়িত্ব দিয়েছেন, লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে কাজ করছে না। আমি ইলেকশন কমিশনকে পুরো 100% ব্লেম করবে না, क्योंकि ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হয়। লেকিন অ্যাডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে, মিনস বিজেপি মিনস নিউট্রাল হয়ে কাজ করছে না। দেখুন কি হবে, আপনার মিডিয়া মাধ্যমে তো আপনার সবাই দেখেছেন, আমিও দেখেছেন, এখানে প্রচুর লোক দেখেছেন। আপনি দেখুন কি হবে আগে। দেখুন, আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন, আমি দেখবে কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে। আর অ্যাকশন আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না, তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নিশ্চয়ই নেবে। কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না। এরকম যেরকম আমার কর্মী উপরে, পাবলিক উপরে যেরকম অ্যাটাক হবে, তো আমি তো চুপচাপ থাকবে না। অপরদিকে বিষয়টি রাজনৈতিক কোনো হামলার ঘটনাই নয় বলে দাবি করেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠর জেলা সভাপতি অমিত গুপ্তা। কি যিনি অ্যাডমিট আছেন হসপিটালে, সুরেশ দাস, তার বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে সেক্সুয়ালি অ্যাসল্টে। মহিলারা কমপ্লেন করেছে। একজন মহিলা যখন চিৎকার করে, তারপরে ওখানে স্থানীয় মানুষরা ওখানে ইন্টারফেয়ার করে, তারপরে ঘটনাটা ঘটে। যাই হোক, বিষয়টা পুলিশের প্রশাসনের হাতে, পুলিশ তদন্ত করছে। আশা করি ন্যায্য যে অ্যাকশন হবে খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পারবেন। ওখানে স্থানীয় লোক যখন মহিলা চিৎকার করলো, যার উপরে সেক্সুয়ালি অ্যাসল্ট করছিল, আপনারা স্পটে গেলে আর ক্লিয়ার হতে পারেন, ওখানে মহিলারা বলবে। তারপরে চিৎকার করার পর স্থানীয় লোক ওই মহিলাকে বাঁচায়। কিন্তু তবুও যদি ওর উপরে মারধর করা হয়েছে সেটা ঠিক না, প্রশাসন ওটা দেখছে। না, রাজনীতি, ও তো কোনো রাজনৈতিক দল থেকে ও তো রিলেশন নেই ওর, ও তো ওয়ার্কার। জুট বিজেপির বিষয় হচ্ছে এখন যেই মার খাবে সে বিজেপি। অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায় সেও বিজেপি। এখন বিজেপি এসব নিয়ে রাজনীতি করতে চাইছে, আর কিছু।
যখন মারধর হয়েছে তখন বলছে যে কি বিজেপি ব্যানার ভাঙছিল। না, মেয়ে বলেছে, ওনার মেয়ে। এটা আমি যেটা শুনতে পেরেছি কি হসপিটালে যাওয়ার পর কিছু বিজেপি নেতা ওনার সাথে যোগাযোগ করে ওর স্টেটমেন্টটাকে মডিফাই করেছে। ও একটা সাধারণ মজদুর, কিন্তু এইসব সেক্সুয়ালি অ্যাসল্টের অভিযোগের আগে ওর বিরুদ্ধে ছিল, আর আজকে কিছু বাড়াবাড়ি হয়েছিল বলেই কিন্তু ওখানে স্থানীয় লোকরা, স্থানীয় মহিলারা সেটা প্রতিবাদ করে। আর সেটা আপনি গিয়ে স্পটেও জানতে পারবেন, আপনাকে ওখানে স্থানীয় লোক বলবে হোয়াট ইজ হোয়াট, সেটা স্থানীয় লোক ওখানে গিয়ে আপনি যারা মেরেছে তারা তৃণমূলের লোক, কে যারা মারধর আর স্থানীয় লোক, তার মধ্যে অন্য অন্য দল যদি দেখেন তখন সিপিএমেও লোক আছে, কংগ্রেসেও লোক আছে, টিএমসিও লোক আছে, বিজেপিও লোক আছে। যেখানে ভুল জিনিসের প্রতিবাদ হয় তখন মানুষ ওখানে প্রতিবাদ করে। এবার স্থানীয় মানুষ মধ্যে সে অন্য অন্য বিচারধারা লোক থাকতেই পারে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।